ব্লগের শুরুতেই খাবার দিয়ে শুরু করছি। তো দেখো বন্ধুরা, এই আমৃতি আর হচ্ছে এখানে আছে ওই নিমকি। তো কালকে রাত্রে এনেছিল শিবার বাবা। তো রাত্রে ওরা একটু খেয়েছিল, তো আমি একাদশী করেছিলাম, তো ওরা একাদশী করেছিল। তো আমি রাত্রে আর খাইনি, কারণ আমি হচ্ছে একাদশীতে ময়দার আটার কোনো জিনিস খাই না। তো যাই হোক, তো সকালে শিবার বাবা এটাই খেয়ে গেছে, নাস্তা এটাই করে গেছে, আমৃতি আর হচ্ছে নিমকি। তো আমি তো হচ্ছে খাবো না, আমৃতি খাবো না, নিমকি খাবো। তো দেখো নিমকি খাচ্ছিলাম, তো একটা নিমকি খাবো, বেশি খাবো না। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি নিমকিটা খেয়েই কাজে লেগে পড়বো। দুপুরে রান্নাবাড়ি আছে, আর হচ্ছে শিবা এখনও ওঠেনি, তো শিবার জন্য একটু একটু খিচুড়ি রান্না করব। তো এদিকে হচ্ছে সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে রান্না নয়, হচ্ছে পূজাটা সেরে নিলাম আগে। তো পূজাটা অবশ্য দ্বাদশীটা, আজকে দ্বাদশী পূজা। তো পূজাটা সকাল সকালে সেরে নিয়েছি, তারপরে হচ্ছে পূজার প্রসাদ হয়েছিল, তারপর সেটা খেয়েছি। তো শিবার বাবা খেয়ে তারপরে কিন্তু নিমকি খেয়ে চলে গেছে। তো এদিকে ওর বাবা হচ্ছে দেখো বাজার করে এনেছে, এখানে যে কপি আছে, তারপরে হচ্ছে লাল শাক, আর হচ্ছে লাউটা এত কষি কি বলবো, মানে 6 মাসের ভিতরে এত সুন্দর লাউ আনেনি ওর বাবা। তো লাউটা দেখে খুবই খুশি হয়েছি। আর কাঁচামরিচও এনেছে, এই যে আমি তো ভেবেছিলাম যে কাঁচামরিচ আনেনি হয়তো, তো আমাকে আবার আনতে হবে। তা না, দেখি যে না, বুদ্ধি করে কাঁচামরিচটা এনেছে। আর এদিকে হচ্ছে যে শিবা খিচুড়ি বসিয়ে দিয়েছি দেখো। তো শিবা খিচুড়ি খাবে, তো ওর জন্য অল্প করে একটু চাল দিয়ে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি। কিন্তু অল্প করে নিলে কি হবে, তো দেখো একটু সবজি টবজি দিয়েছিলাম, বেশি হয়ে গেছে। তো ও খেয়ে অনেক খিচুড়ি বেঁচে গেছিলো। তো আমি একটু খেয়েছি, আর একটু ছিল হচ্ছে আমার যাকে ডাক দিয়ে, আমি যাকে বললাম যে একটু খিচুড়ি খেলে নিয়ে যাও, কারণ হচ্ছে ওই আমার মাসি শাশুড়ি এবার এই খিচুড়ি একটু পছন্দ করে। তো এই জন্য দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে যেখানে ডাল বসিয়ে দেওয়ার জন্য ডালটা হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে রান্না করব 3 রকমের ডাল। আজকে হচ্ছে দ্বাদশীর জন্য নিরামিষ রান্না করব। তো আমি কিন্তু দ্বাদশীতে সারাদিন নিরামিষে খাই, আবার খাই না এরকম। তো এখন থেকে দেখি শুরু করছি, মানে এখন আমি কনফার্ম বলতে পারি না যে খাবো কি না, কারণ হচ্ছে আজকে খাচ্ছি, পরে খেতে পারবো কি না এটাই আর কি। তো যাই হোক, যেহেতু পোলাপান ঘরে আছে, একসময় খেতে চাইবে একসময় খেতে চাইবে না, এই জন্য। তো এই যে এখানে লাউটা কেটে নিয়েছি দেখো, আর লাউটা না এত কচি কি বলবো, আর লাউটা খুবই কচি। তো ইচ্ছা আছে লাউটা দিয়ে হচ্ছে শোল মাছ রান্না করব। তো খুব খুশি হয়েছি লাউটা দেখে, আমি বারবারই বলছি লাউটা এত কচি আর কি বলবো। তো তারপরে দেখো যে ডাল বসিয়ে দিয়েছি, আর রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকে হচ্ছে বেডশিটটা হচ্ছে চেঞ্জ করে নিলাম। তো সব ধুয়ে দিব। আর এত সুন্দর রোদ উঠেছে, খুবই সুন্দর রোদ উঠেছে। আর এত সুন্দর রৌদ্র উঠেছে, এই রোদটাকে মিস করা যাবে না। তো এই রোদ্রে হচ্ছে যত কাপড় চোপড় তোমরা মানে ধুয়ে দিবে সবই শুকিয়ে যাবে, এত সুন্দর একটা রোদ্র উঠেছে। তো এই জন্য আমি যে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর এমনিতেও চেঞ্জ করতাম। তো তারপরে যাই হোক, বেডশিট, তারপরে হচ্ছে যা কাপড় চোপড় ছিল সেবার স্কুল ড্রেস ছিল, তো সেগুলো সবই আমি হচ্ছে ধুয়ে দেবো আজকে। তো এই বিছানাটা করি হচ্ছে আমি কাপড়গুলো ধুয়ে দেবো। তো এদিকে খিচুড়ি দেখো হয়ে গেছে। এই যে শাক দিয়েছি হচ্ছে লাউ ডগা হচ্ছে শাক দিয়েছি, একটু মূলো কেটে দিয়েছি একটুখানি, বেশি না। আর দিয়ে দিয়েছি হচ্ছে একটু লাউ। তো আজকের খিচুড়িটা কিন্তু ভালো হয়েছিল, মানে সবজি দিয়ে রান্না করেছি। তো আমি বেশি খাইনি অবশ্য, আমি একটু খেয়েছি, মানে অল্প খেয়েছি, কারণ খিচুড়ি, কারণ সকালে আমি নিমকি খেয়ে নিয়েছি, আবার খিচুড়ি মানে পেটটা ভরাই ছিল আর কি। তো যাই হোক, অল্প একটু খেয়েছিলাম। তো তারপরে দেখো কাপড় চোপড়গুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে যে এখানে এই যে ভাবি, পাশের বাসায় ভাবিটা হচ্ছে আজকে কাপড় চোপড় মেলবেন, উনি হচ্ছে বাবার বাড়িতে যাবে, তো জায়গাটা খালি আছে। তো আমি ভাবিকে বললাম যে ভাবি কাপড়গুলো আমি মেলে দিতে, ভাবি বলে হ্যাঁ অবশ্যই, কেন দেবেন না, হ্যাঁ কাপড়গুলো আপনি মেলে দেন, সমস্যা নেই, উনি কাপড় দেবেন আজকে। তো তারপরে যে দেখো আমি কাপড়গুলো হচ্ছে মেলে দিচ্ছি, এখানে হচ্ছে শুধু বেডশিটটা দিলাম, আর হচ্ছে বালিশে কাভার দিয়ে দিব। তো তারপর দেখো ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, এই 3 রকমের ডালটা কিন্তু সুন্দর ঘন হয়ে গেছে। আর একটু মূলো আর হচ্ছে লাউ দিয়েছি ডালে। আজকের ডালটা খেতে খুবই ভালো লাগবে, আমি এরকম ডাল খেতে পছন্দ করি, আর সব সময়ের জন্য ডালে হচ্ছে সবজি দেওয়া ডালটা আমি খুবই পছন্দ করি। তো আজকে হচ্ছে একটু কপির বড়া করব, ফুলকপির বড়া, শিবা খুবই পছন্দ করে, ওর বাবা খুবই পছন্দ করে। তো এই জন্য হচ্ছে বেসনটা এখানে গুলিয়ে নিচ্ছিলাম। আর ওর বাবা
দোকান থেকে এসে শুনলো যে কী দিয়ে রান্না করেছি, তো বললাম এগুলো দিয়ে রান্না করেছি। তো যখনই শুনেছে হচ্ছে কপির বড়ার কথা তখনই খুব খুশি হয়ে গেছে। আবার হচ্ছে শিবা যখন স্কুল থেকে এসে শুনেছে যে কপির বড়া রান্না মানে ভাজা করেছি, শিবা খুব খুশি হয়েছে। কি বলবো, বললাম যে ওরা বাবা আর ছেলে মিলে খুবই পছন্দ করে। আর এখানে হচ্ছে যে কুমড়া বড়িগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ হচ্ছে কুমড়া বড়ি ভেজে আজকে হচ্ছে ওই লাইট ডোগার শাক আর হচ্ছে লাইট ডোগা দিয়ে একটু চচ্চড়ি করব। তো আজকে দেখো কি ঘটে গেল আজকে আমার সাথে, আমি বুঝলাম না আসলে। আমি যখন লবণ ঢালতে নিয়েছিলাম তো তখন একটু লবণটা পড়ে গেল। তো যাই হোক, ওটা হচ্ছে হয়তো এক হাতে ঢালতেছিলাম পড়ে গেল। কিন্তু যখন হচ্ছে আমি লাইট ডোগার হচ্ছে চচ্চড়িটা রান্না করছিলাম, তো হচ্ছে আজকে নিরামিষ, আমি হচ্ছে নিরামিষের জন্য আলাদা ময় মশলা রেখে দিই। তো অনেকগুলো জিরে হচ্ছে গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম। সেই জিরের গুঁড়োগুলো হচ্ছে আমি দিতে এসেছি, তো দিয়েছি আমি। তো যখন দিয়েছি দেওয়ার পরে হচ্ছে মানে মুখাটা আটকিয়ে হঠাৎ করে কেমন করে যেন আমার হাত থেকে ছিটকে পড়ে গেল। বয়ামটা ছিল হচ্ছে কাচের, পরে কি আর বলবো, পুরো জিরের গুঁড়ো পরে নষ্ট হয়ে গেল, কাচ দিয়ে পুরো ঘর মুখে গেল। মানে কি বলবো, মানে এরকম যে একটা কাজ হবে আমি আসলে ভাবতেও পারিনি। তো দুপুরে রান্নার সময় এরকম একটা ঘটনা ঘটে গেল। তো যাই হোক, তারপরে সেগুলো আবার তুলে সব কিছু ডাস্টবিনে ফেলে দিলাম আর কি। তো এই যে দেখো বড়া করে নিয়ে তারপরে হচ্ছে আমি যেখানে শাকের চচ্চড়িটা বসিয়েছি। আর এই শাকের চচ্চড়িটা খেতে না আমার খুবই ভালো লাগে। কি বলবো তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে আর কি। তো তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে। তো ওই ঘর ঝাড়ু দিয়েছি ভালো করে, ওই ঘরে হচ্ছে পড়েছিল বয়ামটা ভেঙে। তারপরে সাথে এই ঘরও ঝাড়ু দিয়ে নিব, কারণ এই ঘরে একটু মুছে তারপরে একটু ঝাড়ু দিচ্ছি। মুছতে বলতে মানে হচ্ছে ফ্লোরটা মুছিনি, আমি হচ্ছে আসবাবপত্রগুলো মুছেছি আর কি। তো সেগুলো মুছে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সারাদিনই কাজকর্মের মধ্যেই থাকতে হয়, আর কাজকর্ম করাটাই ভালো। দুদিন আমার কাজ একটু কম ছিল। তো তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা অবশ্য জানো। তো খুবই খারাপ লাগে, কাজ না থাকলেও কিন্তু খারাপ লাগে শুয়ে বসে, আর কাজের মধ্যে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যে দেখো সব আজকে যে রোদ উঠেছে বললাম না, দেখো দুপুর হতে হতেই মানে এগুলো সব একদম শুকিয়ে গেছে, সব কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে। এটা হচ্ছে বেডশিটটা ছিল, এটা শুকিয়ে গেছে। তো ভাঁজ করে যেন তেনভাবে একটু ভাঁজ করে রেখে দেবো ওয়ারড্রবের মধ্যে। তো যে ওয়ারড্রবের ভিতরে যে রেখে দেবো। তো হচ্ছে ওয়ারড্রবের উপরে তাকে হচ্ছে শিবার বাবার হচ্ছে পরার কাপড় চোপড় থাকে, আর হচ্ছে মাঝখানে 3 নাম্বার ড্রয়ারে হচ্ছে আমি এই যে বেডশিট, তারপর হচ্ছে বালিশের কাভার, এগুলো সব রেখে দিই। তো হচ্ছে এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। শুভ দুপুরবেলা বন্ধুরা, দুপুরবেলা বলেছি, শুভ দুপুর। তো এই তো দেখো এখন বাজতে হচ্ছে 2:15 মতো। তো হচ্ছে শিবার বাবা এসেছে, স্নান করতেছে, এদিকে আমার রান্না হয়ে গেছে। আর আজকে যেন রান্না করার সময় কি হয়েছে, একটা আজকে হচ্ছে নিরামিষ রান্না করেছি। তো একটা জিরার কোটা আছে হচ্ছে কাচের বয়ামটা, তো ওটার ভিতরে হচ্ছে জিরা রাখা ছিল, জিরে গুঁড়ো রাখা ছিল। তো সেটা হচ্ছে আমি তরকারির ভিতর দিয়েছি, দিয়ে আর রাখতে এসেছি, হঠাৎ করে হাত থেকে কীভাবে পড়ে গেল বুঝতে পারলাম না, পুরো একদম ভাঙচুর হয়ে গেল। তো যাই হোক, তারপরে তুলে রেখেছি, তুলে হচ্ছে ডাস্টবিনে ফেলে দিয়েছি ওটা, যেহেতু কাজটা। আর জিরে গুঁড়ো তো অনেক নষ্ট হয়ে গেল। তো এই তো অবস্থা, তো মনটা তখন অনেক খারাপ হয়ে গেল। তো কী করবো বলো। তা এই তো এখন হচ্ছে রান্না টান্না শেষ, সব কিছু কাজই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এখন যে আমি একটু বসেছিলাম, তো ওর বাবা তো এসেছে, খেতে দেবো, আমিও খাবো। আর শিবা আস্তে আস্তে হচ্ছে বিকেল হয়ে যাবে। তো বুঝতে পারছি না আসলে আজকে একটু শিবাকে আনতে যাব নাকি, তা দেখা যাক। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা নতুন তারা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। তো ঠিক আছে, কথা হচ্ছে আবার নেক্সটে। ময়নাটা দেখো কেমন করতেছে, সবসময় এরকম কথা বলতে নিলে সবসময় এরকমই করে। তো এখন ওই যে সন্ধ্যার সময়, তো সন্ধ্যার সময় দেখো আমি এই যে এখানে চুলোতে এই যে জল গরম বসিয়েছি। আমি তো ফুটানোর জল খাই, তো সকালে 1 পাতিল করি আর কি, আর হচ্ছে রাত্রে 1 পাতিল করে রেখে দিই। তো এখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে, ভাতটা হচ্ছে টিকে দিয়ে দিয়েছি মাছ ছাকার জন্য।
তো তারপরে দেখো ময়নাটা ডাকাডাকি করছিল, এই জন্য আসলাম, দেখি ওর কাছে একটু বসি, দেখি ও কী বলে। তো ওর সাথে কথা বললাম, আর কথা বলে না, চুপ মেরে আছে। আর যখন ওই ঘরে ছিলাম না, এত ডাকাডাকি করতেছিল, কি আর বলবো, অনেক ডাকাডাকি করতেছিল। আর দেখো যে এসেছি একদম ভদ্র হয়ে চুপ করে বসে আছে। মাঝে মধ্যে এত চিল্লাচিল্লি করে, একদম বাড়ি মাথায় করে রাখে। তো এই যে এখানে বিস্কুট আছে, ভাবছি একটু বিস্কুট খাবো, 1 প্যাকেট বিস্কুট খাবো, তো কোনটা খাবো দেখছিলাম। তো তারপরে হচ্ছে বেছে বেছে 3টার ভিতরে আমি ওই যে এনার্জি বিস্কুটটা আছে ওটাই বেছে নিলাম, যেটাই খাবো এখন। তো সন্ধ্যার সময় একটু খিদে পায় আর কি মাঝে মধ্যে, তো এই জন্য আর কি বিস্কুটটা নিয়ে খাবো, চা করবো না, এমনি চা ছাড়াই খাবো আর কি। তো এই যে ছিঁড়ে খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। যারা হচ্ছে নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য সবাইকে জানাই টাটা।